মিষ্টির দোকান থেকে তো আমরা সকলেই মিষ্টি কিনে খেয়ে থাকি, কিন্তু এমন কিছু কিছু মিষ্টি আছে যেগুলো কিন্তু আমাদেরকে বাড়িতেই তৈরি করতে হয়, মিষ্টির দোকানে পাওয়া যায় না। খুবই পরিচিত একটা মিষ্টি, কিন্তু সেটা একটা অন্য টেকনিকের মাধ্যমে আপনাদেরকে কোয়ালিটিফুল করে দেখাবো, শুধুমাত্র বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আর অল্প সময় অল্প খরচের মাধ্যমে। তো বন্ধুরা, আমি মিনাল, মিষ্টির কারিগর। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। তবে হ্যাঁ, এখানে আমি সুজির একটা ডো তৈরি করব ঠিকই, কিন্তু শুধু সুজির ডো দিয়ে কিন্তু এই মিষ্টিটা হবে না। এই মিষ্টিটা তৈরি করতে গেলে আরও কিছু উপকরণ আছে, সেগুলো মেশাতে হবে। আমি কিন্তু পরপর আপনাদেরকে দেখিয়ে দেবো। 1 কাপ জল নিয়েছি, এটা আমি এতে দিয়ে দেবো। আমি অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টির টেস্টটা বাড়ানোর জন্য। 1 চামচের মতো চিনি দিচ্ছি। 2 চা চামচের মতো গাওয়া ঘি, আপনারা চাইলে সাদা তেলটাও দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখুন, 1/2 কাপ সুজি। এখানে যে মেজারিং কাপটা নিয়েছিলাম প্রথমে 1 কাপ, তার কিন্তু ছোট কাপ এটা, এই জন্য আমি 1/2 কাপ নিয়েছি। এটা মাপতে সুবিধা হয়, ভর্তি করে নিলে এটা 1/2 কাপ হয়ে গেল। সেজন্য এই 1/2 কাপ সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, সুজিটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখবেন। কমিয়ে রেখে এটাকে আস্তে আস্তে খুব ভালো করে নেড়ে নেড়ে একটা ডোয়ে পরিণত করে নিতে হবে। এবার দেখতে পাচ্ছেন সুজিটা কিন্তু খুব সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তলা থেকে খুব সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম অফ করে দেব। এবার দেখুন, এই সুজির ডোটার সাথে আমি দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ এখানে সুজি নিয়েছিলাম 1/2 কাপ, সেই মাপেই কিন্তু এখানে 1/2 কাপ আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। আর এখানে দিয়ে দিচ্ছি, দেখুন, 10 টাকা দামে একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি। সাধারণত 3 চা চামচের মতো হয়েছে, এটা আমি দিয়ে দিলাম। 10 টাকা দামি গুঁড়ো দুধ 20 গ্রামের মতো আছে। এখানে 1/4 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আর এখানে বেকিং পাউডারটা দিতে হবে 1/2 চা চামচের একটু কম, বা 1/4 টিস্পুনের একটু বেশি। দেখতেই পাচ্ছেন আমি কতটা দিলাম। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম অন করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এইভাবেই মেশাবেন গরম থাকা অবস্থায়। আচ্ছা, এইভাবে গরম থাকা অবস্থায় এটাকে মিশিয়ে নেবার পর আমি এটাকে নামিয়ে দিলাম। এবারে দেখুন, এই মিক্সিং বোলটাতে আমি এই সমস্ত ডোটা আমি দিয়ে দিলাম। এবারে দেখুন, একটু হালকা ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু এটাকে মেখে নেব। এই কাজটা কিন্তু একটু গরম গরম থাকা অবস্থায় করবেন, হালকা গরম থাকবে সেই অবস্থায় কিন্তু কাজটা করবেন, তাহলে কিন্তু এর কোয়ালিটিটা ভালো আসবে। দেখতেই পাচ্ছেন, কিন্তু এখানেই শেষ নয়, এখানে আরও একটা উপকরণ কিন্তু বাকি আছে। সেটা হচ্ছে, এখানে 2 চা চামচের মতো আমি এখানে টক দই ব্যবহার করছি। ময়দাটা কিন্তু এখানে 4 চা চামচ ব্যবহার করছি, দেখুন, ভর্তি করে। কারণ টক দইটা দেওয়ার কারণে এটা কিন্তু একটু নরম হয়ে যাবে। আর যদি এখানে খুব বেশি নরম মনে হয়, সেক্ষেত্রে আপনারা 1 থেকে 2 চা চামচের মতো ময়দা অ্যাড করতে পারবেন। এবারে দেখুন, এটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে, আর খুব একটা বেশি হাতের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে না। দেখতে পাচ্ছেন একটা ডো তৈরি হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমি চিনির রসটা তৈরি করে নিই, তার জন্য দেখুন এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। আর এই কড়াতে আগে থেকে আমার কিছুটা চিনির রস আছে, এর মধ্যেই আমি চিনি দিয়ে রসটা তৈরি করে নেব। তার সাথে আমি 2 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি, মানে 500 গ্রামের মতো। রসটা সুন্দর ফ্লেভারের জন্য আমি 2টো ছোটো এলাচ দিলাম। আর এখানে 2 কাপে আমি জল দিয়ে দিলাম, যতটা চিনি ততটাই জল। এবারে রসটাকে আমি রেডি করে নিচ্ছি। চিনির রসটা আমার এখানে ফুটে গেছে, আর এখানে পাক করার কোনো প্রয়োজন নেই। চিনিটা আর জলটা গলে গেলেই আমরা এটাকে নামিয়ে দেব। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবারে রসটাকে গরম রাখার জন্য ওপর থেকে একটা ঢাকা দিয়ে আমি এটাকে নামিয়ে দিলাম। এইবারে দেখুন, আমি এখানে এই ডোটা নিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু আগের থেকে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবারে যদি হাতের মধ্যে একটু হালকা লেগে যায়, সেক্ষেত্রে আপনারা একটু সাদা তেল নিয়ে নেবেন। এই ডোটাকে একবার ভালো করে আমি মেখে নিচ্ছি। এগুলো থেকে আমি গোচি কেটে নিচ্ছি। এখানে দেখুন, আমি একটু মিডিয়াম সাইজের গুচিগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বড় বা ছোট করে। এখানে গুচিগুলো আমার সব তৈরি হয়ে গেছে। এবারে এর ডিজাইন মিষ্টিটা আমি তৈরি করে নিচ্ছি। তার জন্য দেখুন, হাতে একটু এইভাবে তেল মেখে নেবেন, নিয়ে এখান থেকে একটা গুচি নিয়ে নিচ্ছি।
নিয়ে ভালো করে একবার বাকিয়ে নেব। আচ্ছা, বাকিয়ে নেওয়ার পর এটাকে একটু হালকা প্রেস করে দিচ্ছি। প্রেস করে দেওয়ার পর এই সাইডের মুখটা একটু ছুঁচালো করে নেব। আর এই সাইডের অংশটায় একটু এইভাবে আমি কিন্তু এটা একটা পান পাতার মতো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেল। তবে এখানেই শেষ নয়, এখানে আরেকটা ডিজাইন করতে হবে। তার জন্য এরকম ছুরি বা চামচ নিয়ে নেবেন, নিয়ে এই যে সাইডের অংশটায় আমি কিন্তু একটা ডিজাইন করে নিচ্ছি। এইভাবে ছুরিটাকে আমি হালকা করে বসিয়ে দিচ্ছি। দেখুন 3টে করে দাগ আমি টেনে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই দিকটাও আমি সেম করে নিলাম। দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা করে নেব। আচ্ছা, এইভাবে করে নেওয়ার পর আমি প্লেটটার মধ্যে রেখে দিচ্ছি। এবারে দেখুন তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। আর গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একটা কি দুটো ছেড়ে দিয়ে দেখব যে তেলটা কীরকম গরম আছে। দেখুন একটা কি দুটো ছেড়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে তেল থেকে কিন্তু একটা হালকা অ্যাক্টিভিটি আসছে বা পিলপিল করে উঠছে। এরকম তেলটা যখনই এসে যাবে তখনই কিন্তু আমরা এগুলোকে ছেড়ে দেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে থাকবে, খুব বেশি হাই করব না। কড়াটাকে মাঝে মাঝে একটু এইভাবে একটু নাড়িয়ে দেবেন তেলটা, তাহলে দেখবেন এগুলো তলা থেকে কিন্তু ওপর দিকে খুব সহজে ভেসে উঠবে। এটা কিন্তু অটোমেটিক একটা দুটো ওপর দিকে ভাসতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে একটু গায়ে হাতটা দিয়ে দেখে নেবেন, যদি খুব নরম মনে হয় বা ভেঙে ভেঙে যাচ্ছে মনে হয়, সেক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়াবেন। আর না হলে কিন্তু কিছু করার দরকার নেই, এইভাবেই কিন্তু ভাজতে হবে। আচ্ছা, এবারে দেখুন এটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসে গেছে। এই অবস্থায় আমরা কিন্তু এটাকে তুলে নিচ্ছি। এটাকে আমরা সঙ্গে সঙ্গে রস দেবো না, আমরা 5 মিনিট ওয়েট করব, একটু হালকা ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি রসের মধ্যে এটা ডুবিয়ে দেব। এবার দেখুন এগুলোকে আমি রসের মধ্যে দিয়ে দিলাম। রসের মধ্যে দিয়ে এটাকে জাস্ট এইভাবে নেড়ে দেব। এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। আমি এটা ঢাকা দিয়ে উনুনের উপর চাপিয়ে দিলাম। আচ্ছা, এটা সাধারণত 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি 2 মিনিট ফোটানোর পর এই ঢাকাটা একবার খুলে দেখব। এবার তারতম্য অনুযায়ী কম বেশি লাগতে পারে। তো এবার দেখুন আমি এখান থেকে একটা তুলে দেখে নেব যে মিষ্টিটা নরম হচ্ছে না শক্তই আছে। এজন্য দেখুন এখান থেকে একটা দুটো তুলতে হবে। আর তুলে নেওয়ার পর এরকম ছুরি করে হালকা করে বসাবেন। যখন দেখবেন ছুরিটা এরকম হালকা করে একটু বসছে বা রসটা বেরিয়ে বেরিয়ে আসছে, তখনই বুঝবেন যে এটার মধ্যে রস কিন্তু সম্পূর্ণ টেনে নেবে। এটাকে আর ফোটানোর কোনো দরকার নেই। এরকম হয়ে গেলেই আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে রসটা কিন্তু ধরে নেবে। এবারে দেখুন মিষ্টিগুলোকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে নেওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কতটা বড় বড় হয়েছে মিষ্টিগুলো আর কতটা লোভনীয় হয়েছে, একদম নরম তুলতুলে। টিপলেই দেখছেন রসটা বেরিয়ে আসছে। এবার আমি ভেতরের অংশটা দেখানোর জন্য একটা কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরের অংশটা যে কতটা সফট হয়েছে সেটা চামচে করে কাটলেই কিন্তু একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, আলাদা রকম টেস্ট আপনারা এটা পাবেন। একবার হলেও বাড়িতে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখুন। আমি যেভাবে দেখিয়েছি সমস্ত কিছু ফলো করে যদি আপনারা করেন, দেখবেন একদম পারফেক্ট হবে। এবারে মিষ্টিগুলো সাজিয়ে নেওয়ার পর আপনারা ওপর থেকে কিছু ডেকোরেশন করে নিতে পারেন। আমি এখানে ড্রাই কোকোনাট কিছু ছড়িয়ে দিলাম দেখতে সৌন্দর্যের জন্য। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কিন্তু প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। দেখুন আমার মেয়ে কিন্তু খেয়ে আপনাদেরকে বলে দিচ্ছে যে মিষ্টিটা কতটা সুন্দর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।